এই প্রেজেন্টেশনটির এই পর্যন্ত যা দেখেছেন সেখানে আমরা উপস্থাপন করেছি আপনি কি করবেন, যেটাকে হয়তো ইংরেজিতে আমরা বলতে পারি ডুস, টিপস ট্রিক্স, 7টি স্কিলের আন্ডারেই কি করবেন। এখন আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাকে দেখাবো যেখানে আমরা নিয়ে আসছি ডোন্টস। ভালো সুপারভাইজার হতে গেলে যেমন কি করবেন ইম্পর্ট্যান্ট, আবার উল্টোটাও ভাবতে হবে যে কি করবেন না। তার মানে অনেক কর্মকাণ্ড আছে সুপারভাইজাররা করেন যেগুলো খুব নেগেটিভ, তারই একটা লিস্ট বলতে পারেন এখন আমরা শেয়ার করছি। আসুন দেখি ডোন্টস ফর সুপারভাইজার্স। প্রথমেই আসছি এই ছবিটিতে, যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সুপারভাইজার হু ডাজন্ট প্র্যাকটিস হোয়াট হি প্রিচেস। আমরা একজন সুপারভাইজার কিন্তু রোল মডেল ফর সুপারভাইজেস। এখানে নীল রঙের যেই ক্যারেক্টার উনি সুপারভাইজার, আর কালো রঙের যে ক্যারেক্টার সেটা হচ্ছে সুপারভাইজাররা। উনি নিজে গান শুনছেন কিন্তু অন্যদেরকে বলছেন যে না গান শোনা ভালো না, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে উনি নিজে একটা কাজ করছেন, দেরিতে আসছেন হয়তো, কিন্তু অন্যদেরকে বলছেন দেরিতে আসা যাবে না। সো এটা নো, আপনাকে খেয়াল রাখতে হবে, যা বলবো নিজে তা পালন করব। কিছু সুপারভাইজার নিজেই যা ভালো বোঝেন মনে করেন এটাই ফাইনাল, এবং অন্যদের আইডিয়া এখানে দেখতে পাচ্ছেন ডান থেকে বা থেকে তাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে, আর উনি কিন্তু ক্লোজড মাইন্ড নিয়ে বসে আছেন। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এটা তো বুঝতেই পারছেন লেখা আছে ডাজন্ট লিসেন। এটা খুব কমন, কিন্তু খুব কমন। আপনাকে কেয়ারফুল থাকতে হবে যেন আপনি লিসেনিংটা আপনি করেন। অনেক সময় যখন কেউ কথা বলছে আপনার সুপারভাইজাররা, আপনি অন্য কিছু চিন্তা করছেন, অথবা অল্প একটু শুনেই আর বাকিটা না শুনেই বাকিটা অনেক সময় আমরা অভিনয় করি, আমরা শুনছি। সো লিসেনিং করার কিছু টেকনিক আছে, যেমন ধরেন কথা শুনে তাকে প্রশ্ন করা, তার দিকে তাকিয়ে মাথা নাড়ানো যে হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি, নট করা ইত্যাদি। সো সোজা কথা লিসেনিং পরিমাণ বাড়িয়ে দেন। এবার আসলাম, এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অংশ হিসেবেই একজন ব্লা 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 অনেক কিছু বলছে এখানে, কিন্তু এখানে কি লেখা আছে সুপারভাইজার হু ল্যাক্স ইনফ্লুয়েন্স। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, উনি অনেক কিছুই বলেন কিন্তু সুপারভাইজার যে যার কাজই করছে। তার মানে এমন সুপারভাইজার আমরা না হই, অনেক কিছু বলি কিন্তু আমরা আসলে এই কথাগুলো ঠিক মানুষ অত ভালো করে শুনে না, পাত্তা দেয় না সহজ বাংলায়। সো আপনাকে কিন্তু একটু যাই বলবেন খুব গুছিয়ে বলবেন, সবার অ্যাটেনশন পাবেন, তারপরে বলবেন। চলে যাচ্ছি আরেকটা সিচুয়েশনে, যেখানে সুপারভাইজার লেখা আছে সুপারভাইজার হু সেটস টু সিরিয়াস এ কালচার। এখানে মনে হয় যেন একটা কবরস্থান তৈরি করেছেন, যে এপিটাফ 3টা দেখা যাচ্ছে না, আর ওনার সুপারভাইজারের চেহারায় দেখা যাচ্ছে কোনো স্মাইল নাই, ভ্রু কুচকিয়ে আছেন। তো রূপক অর্থে, বাট তারপরে কিছু সুপারভাইজার এমন একটা পরিবেশ তৈরি করেন, কাজ তো করবই কিন্তু আনন্দ নিয়ে যেন কাজ করা যায় ওইরকম পরিবেশ তৈরি করা উচিত। কিন্তু এখানে কিন্তু এই নেগেটিভ একটা পরিবেশ তৈরি করে ফেলেন অনেকে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে সুপারভাইজার হু আনফেয়ারলি ফেভার সাম টিম মেম্বার্স ওভার আদার্স। তো আমরা দেখছি তার আশেপাশে কিছু মানুষ আছে তার সুপারভাইজি, আর কিছু 3জন দেখা যাচ্ছে আবার দূরে আছে। তার মানে উনি কিন্তু একটু বায়াসড, হ্যাঁ, উনি আনফেয়ারলি এই কজনকে খুব ভালো ট্রিট করে, কিন্তু আবার ওই 3জনকে অতটা করে না। মানে ইফ ইউর সুপারভাইজার ফর অল। তো এই জিনিসটা আপনাকে কিন্তু কনসিয়াসলি দেখতে হবে, যাতে কেউ ফিল না করে আপনি ডিসক্রিমিনেশন করছেন। এখানে ছবিতে দেখা যাচ্ছে সুপারভাইজার নৌকা বেয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু সুপারভাইজাররা পানিতে বা কাজে হাবুডুবু খাচ্ছে। সো ইংরেজিতে এখানে উল্লেখ করেছে সুপারভাইজার হু গিভস লিপ সার্ভিস টু টিম ওয়ার্ক অ্যান্ড অ্যাবান্ডন্স আদার্স ফর ন্যারো সেলফ ইন্টারেস্টস। সোজা বাংলা হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার টিমের সাথে থাকতে হবে। হ্যাঁ, অনেক ডিফিকাল্ট সিচুয়েশনও আসবে, কিন্তু এতটা স্বার্থপর হওয়া যাবে না যে আপনি শুধু এগিয়ে যাবেন কিন্তু আপনার টিম মেম্বাররা পিছিয়ে থাকবে। হয়তো মানে আরও অনেক উদাহরণ দিয়ে বোঝানো যায়, একটা কাজ করছে,
কাজ করতে করতে করার কথা ছিল শেষ হয়ে যাবে 6টার মধ্যে, কিন্তু আসলে লাগবে 10টা পর্যন্ত। আপনি কিন্তু চলে গেলেন, কিন্তু আপনার জুনিয়র কলিগরা সবাই খাটছে আর আপনি নাই সেখানে। এই রকম হলে কিন্তু রাইট সিগন্যাল দেয় না। দিস ইজ কল্ড ব্যাড সুপারভাইজারি লিডারশিপ। এই ছবিতে দেখতে পাচ্ছেন সুপারভাইজার মুখটা একদম জিপার দিয়ে আটা, তার মানে কিছু বলছেন না। সুপারভাইজাররা নানান সময়ে কাজের সুপের মধ্যে পড়ে তারা কিন্তু নানান সাজেশন চায় যে এখন কী করবো, এটা কী করবো। হ্যাঁ, কোচিং মেথডে আপনি প্রশ্ন করবেন, যেটা তারা জানে না তারা জানাবেন, কিন্তু এই ফিডব্যাকগুলো অনেক সময় দেয়া হচ্ছে না। এখানে বলা হচ্ছে সুপারভাইজার হু ইজ নট রেসপন্সিভ টু দ্য সুপারভাইজার্স নিডস বাট রিমেইনস বিজি উইথ আদার প্রায়োরিটিস। ভাই, আদার প্রায়োরিটি তো সুপারভাইজারদেরকে নিয়েও, এটা তো একটা টিম, আপনি একজন টিম লিডার, তাদের অ্যাটেনশন কিন্তু দেয়া উচিত। তারপর যাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি আমার কাছে মনে হয়। দেখবেন এখানে নাম্বার 1 লেখা একটা ব্যাজ আছে, কিন্তু সেখানেও মাকড়সা ধরে গেছে। এখানেও একটা দেখা যাচ্ছে একটা কি বলবো, মানে কাপের মতো আছে, যে কেউ চ্যাম্পিয়ন হলে যেটা দেয়, হ্যাঁ, স্পোর্টসে হোক অন্য ক্ষেত্রে হোক। তারপর একটা ক্রেস্টের মতো এখানে আছে। তিনটাই দেখবেন মাকড়সার জালে ভুলে গেছে। মানে রূপক অর্থে বলছে যে অ্যাপ্রিসিয়েশন আর করা হলো না। ভালো কাজ করছে কেউ, কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে না। খুব কৃপণতা হচ্ছে এখানে। নিচে লেখা আছে সুপারভাইজার ফেইলস টু মোটিভেট অ্যান্ড প্রেইজ। এটা বোধহয় নাম্বার 1 ইস্যু। কেউ বলতে পারেন যে আমরা খুব কৃপণতা করে ফেলি প্রশংসা করতে, রেকগনাইজ করতে। এরপরে চলে আসছি ফলস মোটিভেশনে। আমাদের অভিজ্ঞতা বলে অনেক সময় সুপারভাইজাররা কাজ করিয়ে নেওয়ার জন্য সুপারভাইজারদেরকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে ফেলেন। নর্মাল মোটিভেশন তো আমরা শিখেছি ABCD মেথড অ্যাপ্লাই করে অ্যাপ্রিসিয়েট করা, বন্ড ক্রিয়েট করা ইত্যাদি। কিন্তু এখানে দেখা যায় অনেক সময় তাদেরকে বলেন, আর এই কাজটা খুব ভালো করার কারণ আমি আপনার প্রমোশন ব্যবস্থা করে দেবো, আমি আপনার স্যালারি হাইক করে দেবো। আসলে তো অনেক কিছু আমরা রেকমেন্ড করতে পারি। হায়ার ম্যানেজমেন্টের অনেক ফ্যাক্টর আছে, অনেক কিছুর উপর নির্ভর করে কারো প্রমোশন হবে নাকি কারো বেতন বাড়বে, না কাউকে ট্রান্সফার করা হবে ভালো বা ভিন্ন লোকেশনে। তো এই ফলস মোটিভেশন যেন আমরা না করি, রিয়েলিস্টিক প্রফেশনালি মোটিভেট করি। এইটা আর একটা চমৎকার ছবি। আগেরটা আমরা দেখেছি প্রশংসা করেন না, আর উনি তো এখানে প্রশংসা তো করেই না। সুপারভাইজিরা কোনো একটা কিছু অ্যাচিভ করেছে, ঠিক আছে, আপনার টিমের অ্যাচিভমেন্ট আপনারও, কিন্তু এখানে কিন্তু উনি নিজে সুপারভাইজার নিজে ক্রেডিট নিচ্ছে এবং সুপারভাইজিদের কাঁধের ওপরে দাঁড়িয়ে। তো সুপারভাইজার হু ক্লেইমস ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, এইটা অ্যাভয়েড করতে হয়। আগেও বোধহয় বলে থাকতে পারি যে বরঞ্চ একটা অ্যাচিভমেন্ট হলে আপনি অন্যদের কথা বলবেন আমার জুনিয়র কলিগরা সুপারভাইজাররা এত ভালো কাজ করেছে সেজন্যই সম্ভব হয়েছে, এই প্রশংসা ইকুয়ালি আমার কলিগদের প্রাপ্য। এইভাবেই বললেই কিন্তু এগোয়, কিন্তু এখানে কিন্তু তা দেখছি না। চলে যাই আরেকটাতে। দেখতেই পাচ্ছেন একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন, একদম কি বলবো, একটা হাতুড়ির মতো জিনিস নিয়ে সুপারভাইজার দাঁড়িয়ে আছেন এবং এখানে লেখা ডাজন্ট নো হাউ টু কনভে মেসেজেস উইদাউট হার্টিং। কেউ আছেন ফিডব্যাক দেওয়ার সময় এত নেগেটিভলি দিয়ে দেন যে কোনো কনসার্ন থাকে না যে উনি কতটা কষ্ট পাবে বা উনি হার্ট ফিল করবে। সো আজকাল আমরা SBI মেথডে শিখেছি হাউ টু গিভ ফিডব্যাক, পারমিশন চেয়ে সিচুয়েশন বলা, তারপরে বিহেভিয়ারটা কী ছিল এবং সেই বিহেভিয়ারের নেগেটিভ ইম্প্যাক্ট কী। এই জন্যই আপনি যে অন্য কিছু রেকমেন্ড করছেন ভালো কিছু বলার জন্য, সেইভাবে বললে কিন্তু মানুষ হার্ট হয় না। সো এইটা গেল হার্ট রিলেটেড। এরপরে আসি, এই ছবিটা খুব ইন্টারেস্টিং, রীতিমতো একজন ছুঁড়ে মারছে একটা আতশবাজির মতো ছবিটাতে। বলা হচ্ছে নিচে সুপারভাইজার শোজ সাডেন আউটবার্স্ট। এর মানে কিছুই না, আনপ্রেডিক্টেবল কিছু সুপারভাইজার থাকেন যারা হঠাৎ করেই কারো উপরে চড়ে বসেন, রেগে যান। মিটিং হচ্ছে, হয়তো মিটিংয়ে একজন ভুলে ফোন সাইলেন্ট করতে পারেনি, বেজে উঠলো, তাকে এখন ধরলেন, ধরে তাকে একদম আরও গত সপ্তাহে আর গত মাসে কী কী হয়েছিল সব কিছু মিলে কথা বলা শুরু করে দিলেন তার বিরুদ্ধে।
তখন আর কি একটা খুব ব্যাঘাতের অবস্থায় সবাই পড়ে যায়। সো একটু খেয়াল রাখবেন যাতে এত আনপ্রেডিক্টেবলি ব্যাড হওয়ার প্রয়োজন নাই। আর পরেরটা চলে যায়, এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখেন। রূপক অর্থে ফুলের টবে এই ফুল ফুটার আর সম্ভাবনা নাই, কারণ গাছগুলো মরে গেছে। গাছ এখানে আসলে প্রতিটা সুপারভাইজই রিপ্রেজেন্ট করছে। আর এই মাটি গাছ এগুলোই কিন্তু সেই কোচিং, এসবিআই, হ্যাঁ, মেথড, এই সমস্ত জিনিস যে কি সুপারভাইজারদেরকে ডেভেলপ করতে হলে ভালো মাটি, আলো, বাতাস, হ্যাঁ, পানি, নিউট্রিয়েন্ট এগুলো কিন্তু দিতে হয়। খুব ইম্পর্টেন্ট এটা, এই জায়গাটা ভুলে যাওয়া হয়। সো আমরা এখানে যেটা লেখা আছে, সুপারভাইজার নট ডেভেলপিং সুপারভাইজিস। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সুপারভাইজার মাথা চাপড়াচ্ছেন। কেন? পড়লে ক্লিয়ার হবে। সুপারভাইজার্স who feel their jobs are threatened by capable and smart supervisors. খুব প্রাচীন একটা অসুখ এটা। কিছু কিছু সুপারভাইজার থাকতে পারেন যারা তার অধীনস্থ যে সুপারভাইজার আছে তারা যদি চৌকস হন, তারা খুব কেপেবল হন এবং এই সুপারভাইজারের কাজও তারা করে ফেলতে পারেন, সেটা দেখে তারা ঘাবড়ে যান। সেটা কিন্তু কাম্য নয়, কারণ এই আমরা অন্য জায়গায় কোথায় উল্লেখ করেছি যে এই সুপারভাইজার নিজে, ওনার চোখ থাকবে উপরের দিকে, উনি নিজে আরও কেপেবল হবেন, আরও চৌকস হবেন, জানি উনি ওনার সিনিয়র কলিগের জবটা একসময় নেবেন সঠিক সময়, আবার ওনার এই প্লেসটা নিয়ে নেবেন ওনারই কোনো এক সুপারভাইজি। এবার বোধহয় সর্বশেষ যেই স্লাইডটি এখানে দেখতে পাচ্ছেন, লেখা আছে সুপারভাইজার উইথ পুয়ার প্রিপারেশন। এই যে যারা টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টে খারাপ, লাস্ট মিনিটে গিয়ে কাজ করে, তখন কিন্তু যেটাকে ইংরেজিতে বলে ফায়ার ফাইটিং, মানে আগে তো প্ল্যান করেনি ঠিকমতো, চেকলিস্ট করেনি, টু ডু লিস্ট বানায়নি, এখন এলোমেলো কাজ চলছে, একে বলছে ওই করো, ওকে বলছে ওটা করো, এইভাবে কিন্তু সুপারভাইজার একটা হচপচ লাগিয়ে দেন।